ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলার ঘটনায় আন্তর্জাতিক রাজনীতিতে বিরাজ করছে টান টান উত্তেজনা। এরই মধ্যে পাওয়া গেল নতুন এক খবর, আর তা হল ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহরান হালিবা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে নতুন গোয়েন্দা প্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। তার এই পদত্যাগের সংবাদ নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে বিশ্ব মিডিয়ায়। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। মূলত এই ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। ইসরায়েল গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের সামরিক গোয়েন্দা ব্যর্থতা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। পদত্যাগপত্রে জেনারেল আহরান হালিবা লিখেছেন, গোয়েন্দা অধিদপ্তর আমার নেতৃত্বাধীন কমান্ডের ওপর যে দায়িত্ব অর্পণ করেছিল তা সঠিকভাবে পালন করতে পারেনি। সেই কালো দিনের ব্যর্থতার দায় আমি নিচ্ছি। আমি চিরদিন এই যুদ্ধের ভয়ঙ্কর যন্ত্রণা বহন করব। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর গোয়েন্দা অধিদপ্তরের প্রধান গত 7 অক্টোবর হামাসের অতর্কিত হামলার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, চিফ অব জেনারেল স্টাফের সাথে আলোচনায় মেজর জেনারেল আহরান হালিবা তার পদের মেয়াদ শেষ করার আহ্বান জানিয়েছেন। গোয়েন্দা অধিদপ্তরের প্রধান হিসেবে 7 অক্টোবর হামাসের এই হামলার ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে এই আহ্বান জানান তিনি। বিবৃতিতে আরও বলা হয়, মেজর জেনারেল আহরান হালিবা তার পদের মেয়াদ শেষ করার ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম ও পেশাদারিত্বের প্রক্রিয়া অনুযায়ী নতুন করে সামরিক বাহিনীর নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ করা হবে। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস বিশ্বের সামনে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করে। মহাপরাক্রমশালী রাষ্ট্র ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরো আঙুল দেখিয়ে শত শত যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়ে এবং কোনো ধরনের বাধা ছাড়াই বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। ওই হামলায় অন্তত 1200 ইসরায়েলি নিহত ও 250 জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস। তবে সেই হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল এখনও গাজা উপত্যকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে বিরতিহীনভাবে। দীর্ঘ 7 মাস ধরে চলমান ইসরায়েলি বাহিনীর এই যুদ্ধ গাজা উপত্যকায় নজিরবিহীন মানবিক সংকট তৈরি করেছে। এই যুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নির্বিচার হামলায় এখন পর্যন্ত 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই গাজার বেসামরিক জনগণ।